বাংলাদেশ ওপেনার লিটন দাস বিপিএলে ঝলমলে একটি সেঞ্চুরি করে নজর কাড়েন। একই দিন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর লিটনের এই ইনিংস যেন নিজের সামর্থ্য প্রমাণের এক নিঃশব্দ প্রতিবাদ। ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন দার প্রথম বিপিএল সেঞ্চুরি তুলে নেন মাত্র ৪৪ বলে। এই ইনিংসেই ছিল ৮টি ৪ এবং ৭টি ছক্কা। লিটনের ঝোড়ো ব্যাটিং দলকে প্রথম জয়ের স্বাদ এনে দেয়, যা ৬ ম্যাচের হারার বৃত্ত ভাঙে। এই ইনিংসে লিটন বিপিএল ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হন। তার আগে আছেন কেবল পারভেজ হোসেন ইমন, যিনি ২০২০ সালের বিপিএলে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন। কাকতালীয়ভাবে ইমনই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে লিটনের পরিবর্তে সুযোগ পেয়েছেন। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে ফর্মহীন সময় কাটাচ্ছিলেন লিটন। তার শেষ ওয়ানডে 50 এসেছিল ২০২৩ সালের বিশ্বকাপে। শেষ ৫ ওয়ানডেতে তার রান মাত্র ৬, যার মধ্যে ছিল ৩টি শূন্য। এ অবস্থায় স্কোয়াড থেকে বাদ পড়া যেন প্রত্যাশিতই ছিল। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন বলেন, না ভাই, কাউকেই কিছু প্রমাণ করার কিছু নেই। আমি এমন কিছু করার চেষ্টাও করি না। আমার মাথায় সবসময় থাকে কিভাবে আমি নিজের খেলা উন্নত করতে পারি। তিনি আরও যোগ করেন, আজ যেভাবে খেলেছি তা হয়তো আগামী ম্যাচে নাও হতে পারে, তবে আমি ধারাবাহিক হতে চাই। নির্বাচকেরা এখন আমাকে দলের যোগ্য মনে করেন না। তাদের মনে হলে হয়তো আমাকে সুযোগ দেবেন। আমি এখন বিপিএলে মনোযোগ দিচ্ছি এবং ভালো করার চেষ্টা করছি। লিটন জানান, বাদ পড়ার বিষয়ে সরাসরি কোনো বার্তা পাননি, তবে তিনি কারণ সম্পর্কে সচেতন। নির্বাচকরা সরাসরি কিছু বলেননি, তবে মিডিয়ার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়েছে।